আচ্ছা ভাই, আপনি এত কষ্ট করতেছেন কে? আরে 1 মাস কষ্ট করবো, বাকি 5 বছর শুয়ে বসে খাবো। জনগণের সাথে ভালো ব্যবহার করে ভোট চাইতে হবে কিন্তু। জি ভাই। ভাই, ওই যে এক চাচা আছে ওখানে, ওনাকে বলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এবারে ভোটটা কিন্তু আমাদেরকে দিয়েন, বাস মার্কায় প্রচুর উন্নয়ন করব। ব্যাংকওয়ালারা নাকি তোর থেকে 1000 কোটি টাকা পাই, তুই আমার কি উন্নয়ন করবি রে? তুই আগে তোর নিজের উন্নয়ন কর। দলের খবর পুরো জানো কেমনে? এখন কিন্তু সোশ্যাল মিডিয়া যুগ, ওকার যাই বলেন পুরো বলেন না, ওর খাওয়াত কিন্তু অনেক জোর। আরে চাচা, উন্নয়ন করব, ঋণও শোধ করব। তুই এমপি হলে সর্বোচ্চ কত বেতন পাবি মাসে? ধরলাম 1.5 লাখ টাকা, 5 বছরে 1 কোটি, আরো 9,999 কোটি টাকা ব্যাংক তোর থেকে পাবি। তোকে যদি আমি ভোট দেই, উন্নয়ন তো দূরে থাক, তুই ব্যাংক শুদ্ধ খাই ফেলবি। শালার বুড়ো, তুই ভোট দিব না ভালো কথা, এত হিসেব দেখাচ্ছ কে? তুই বুড়ো কাকে বললি রে? ভাই, বুড়ো কিন্তু খেপছে কাজে বলে থেকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এবারে ভোটটা কিন্তু আমাদের বাস মার্কায় দিয়েন। তোমাদেরকে নেড়া বেলতলা একবারই যায়। তোমরা এর আগে কি কি করছো সব দেখছি, বয়স তো আর কম হলো না। আরে চাচা, এবার খালি উন্নয়ন আর উন্নয়নই করবো। আজ দেখেন আমার মতো সিঙ্গেলদের জন্য কি ব্যবস্থা করছি, বউ কাটার ব্যবস্থা করছি। প্রত্যেকটা পরিবারে একটা করে বউ পাবে বাসপুরে। এই বুড়ো তো পাত্তাই দিচ্ছে না। ও বুড়ো কইন না, ওর খাওয়াত কিন্তু সেই জোর। তা চাচা, এটা কিসের গাছ লাগাচ্ছেন? এটা এটা জঙ্গলি গাছ, প্রচুর ফল হবে। কি কোন চাচা লাগাচ্ছেন জঙ্গলি গাছ, এর মধ্যে থেকে ফল আশা করেন কেমনে? এইটা বুঝলা ওইটা বুঝলা না। এই জঙ্গলি গাছ দ্বারা যেমন ফল পাওয়া সম্ভব না, তেমনি তোমাদের দ্বারা এই উন্নয়ন সম্ভব না। দেখছিস বুড়ো কোন জায়গায় হাত দিল? হেই বুড়ো, কি উল্টা পাল্টা কথা করছেন? বুড়ো কাক কলু রে। হ্যালো রিপন, হ্যাঁ বড় ভাই বলেন। আগামীকাল বাস মার্কার একটা জনসভার আয়োজন কর, কারণ জনগণের কাছে ভোট চাইতে গেলে মার খায় আসা লাগে। ভাই, আপনি তো জানেনই আমাদের সমাবেশে জনগণ খাওয়া বা টাকা ছাড়া আসে না। আরে আমি জানি, ওই জন্যই তো এত রাতে বের হয়েছি। এলাকায় একটা গরু চুরি করব, এবং সেই গরু দিয়ে আগামীকাল জনগণকে পোলাও রান্না করে খাওয়াবো। ভাই, তাহলে আপনি কনফার্ম থাকেন, আগামীকাল জনসভায় হাজার হাজার লোক থাকবে। গুড, তাহলে থাক, আমি এখন গরু চুরি করার মিশনে যাই। এবার আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাসপুরের জন্য নেতা মোহাম্মদ শুভ খান। ভাই কিছু বলেন। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার সামনে হাজার হাজার ব্যক্তিত্ব দাঁড়িয়েছেন। আপনারা সবাই জানেন আমি বাসপুর 500 আসন থেকে বাস মার্কায় দাঁড়িয়েছি আপনাদেরকে বাস দেওয়ার জন্য শুধুমাত্র। আগামী 43 তারিখ আপনারা সবাই আমাকে বাস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং অপেক্ষায় থাকবেন বাস খাওয়ার জন্য। এবং আমি আপনাদের জন্য বউ কার্ডের ব্যবস্থা করেছি, কারণ আমি জানি এই বাসপুরে আমার মতো হাজার কোটি ছেলেরা সিঙ্গেল রয়েছে। তারা যদি আমাদেরকে ভোট দেয় তাহলে প্রত্যেকটা পরিবার একটা করে বউ পাবে। ভাই, আপনি নিজেই বউ পাচ্ছেন না, আমাদের কি দেবেন? কাম সারছে রে, যাই হোক কথায় ধরা খাওয়া যাবে না। প্রয়োজন হলে বিদেশ থেকে 1 কোটি বউ আমদানি করা হবে, তবু আমার বাসপুরে একটা ছেলে সিঙ্গেল থাকবে না আমার মতো। কি উল্টো পাল্টা কথা করছেন? আরে জনগণ এখন জায়গা মতো হাত দিছে, কোন রকম কোনো কিছু কয়ে কেটে পর নাছরা মায়ের একটা মাটি পড়বে না। যাই হোক, আগামী 43 তারিখ সারাদিন বাস মার্কায় ভোট দিন এবং অপেক্ষায় থাকুন বাস খাওয়ার জন্য। তাই আপনাদের বাস খাওয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি কাটে পড়। আচ্ছা দাদু, আপনি এবার কোন দলকে চান? বাস মার্কাকে। আচ্ছা, আপনি বাস মার্কায় কেন ভোট দিবেন, কি কারণে? কারণ আমি মানুষকে বাস দিই। আরে দাদু, আপনি কি দেখে ভোট দিবেন? বাস মার্কার লোকজন কি উন্নয়ন করে? আমার মেশিন আছে, সবকিছু আছে, আমি উন্নয়ন করি। শালা বুড়ো, প্রশ্ন করে কি আর উত্তর দেয় কি? হ্যাঁ, আর ইন্টারভিউ নিব না। ভাই, কিছুদিন আগেও আপনি যে বাস মার্কায় দাঁড়িয়েছেন, এটার কোনো জনপ্রিয়তা ছিল না,
কিন্তু এখন সবার মুখে মুখে আপনার বাস মার্কার নাম শুনছি। আসলে এই অসম্ভবটা আপনি কিভাবে সম্ভব করলেন, যদি একটু বলতেন। আসলে রাজনীতি করতে হলে অনেক টেকনিক খাটাতে হয়। আসলে এগুলো সম্ভব হয়েছে আমার বউ কার্ডের মাধ্যমে, কারণ আমি জানি এই বাসপুর 500 আসনে লক্ষ কোটি ছেলে আছে, তারা আমার মতো সিঙ্গেল। তারা এই বউ পাওয়ার আশায় আমার দলে যুক্ত হচ্ছে, তাই সবার মুখে মুখে বাস মার্কার নাম। তো আপনাকে এই বউ কার্ডের বুদ্ধিটা কে দিয়েছে? আমি একদিন অফিসে বসেছিলাম, হঠাৎ আমার পিএস রিপন বলল, ভাই, বিপক্ষ দলের সমাবেশে যে পরিমাণ লোক হচ্ছে, এতে তো দেখা যাচ্ছে আমাদের থেকে ওরাই এগিয়ে আছে। তা আমাদের সমাবেশে তো কম লোক হচ্ছে না। আমাদের সমাবেশে মাত্র 300 লোক হয়, তার মধ্যে 299 জনকেই টাকা দিয়ে নিয়ে আসা লাগে, আর একজন রাস্তা ভুল করে চলে আসে। এভাবে আর হবে না। ভোটে যদি পাশ করতে হয়, তাহলে জনগণকে ভোদাই বানানো লাগবে, তাদেরকে লোভ দেখাতে হবে। কথা তো মন্দ বলিসনি, তা কিসের লোভ দিকে জনগণকে আমাদের দলের পক্ষে আনা যায়? ভাই, আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে, বউ কার্ড। বউ কার্ড? বউ কার্ড আবার কি? বউ কার্ড দেখিয়ে জনগণকে বলবো, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, তাহলে প্রত্যেকটা পরিবারের ছেলে একটা করে বউ পাবে। এই বাসপুরে 1 কোটি পরিবার আছে, প্রত্যেকটা পরিবারে একটা করে বউ গেলে 1 কোটি বউ লাগবে। এটা কি তুই দিবি না তোর বাপে আমেরিকা থেকে পাঠাবে? আমি নিজের জন্য একটা বউ পাচ্ছি না। ভাই, আপনি আবার বুঝলেন না। আমরা যদি ভোটে জয়যুক্ত হতে পারি, আমরা 2-1 জনকে বউ দেব, বাকিগুলো সার্ভার ডাউন। তাই তো, বুদ্ধি তো খারাপ না, তুই তো ভালো বুদ্ধি দিছিস রে। কিন্তু এটা জনগণকে অনেক বড় ধরনের ধোকা দেওয়া হয়ে গেল না? গতবার এমপি হওয়ার পরে 1000 কোটি টাকা বিদেশে মেরে নিয়ে গেল, আর এখন হাজিগিরি দেখাচ্ছে। আচ্ছা, তোর কথাই থাকলো, জনগণকে আমি বউ কার্ড দিব, এক চালে পুরো ম্যাচ ঘুরিয়ে দিব। তাহলে চলেন ভোট চাইতে যাই। ভাই, আমাদের এই মসজিদটা খুবই অবহেলিত, তাই এই মসজিদটার জন্য কিছু একটা করেন। মসজিদে তো তালা দেওয়া। ভাই, মসজিদের পাশেই ইমাম সাহেবের রুম আছে। ডেকে নিয়ে আসো। যেমনি হোক পাম্পট্টি দিয়ে কনভিন্স করে কোনোভাবে এমপি হওয়াই লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, এবারে ভোটটা কিন্তু আমার বাস মার্কায় দিতেই হবে, এবং আপনার এই মসজিদের জন্য আমি প্রায় 10 লক্ষ টাকা ডোনেশন করতে চাই। শুনলাম আপনি নাকি সামনে নতুন বাড়ি করতেছেন। আপনি যদি আমাদেরকে ভোট দেন, তাহলে ভোটের পর আপনার সেই বাড়ির জন্য আমি 10 লক্ষ টাকা চাঁদা নিব। নেতার মাথার থেকে তো টুপিটা সরান লাগবি, না হলে তো নেতা মিথ্যা কথা বলতে পারবি না। তা হুজুর থাকেন, আবার দেখা হবে নি। নেতার গুমুর ফাঁস হয়ে গেছে। ভাই, আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবারে 3 জন লোক আছে। এবারে ভোটটা আমার বাস মার্কায় দিয়েন। ঠিক আছে নেতা, বন্দুকের গুলি মিস হবে, আপনার ভোট মিস হবে না। তা ভাই, আপনার বাড়িতে কয়জন লোক আছে? আমার পরিবারে 3 জন সদস্য আছে। আচ্ছা, এই নেন। কিন্তু নেতা, বউ কাটালা তো আমাকে 2000 টাকা দিয়ে গেল। ও, বুঝতে পারছি, দাঁড়ান। এই যে আরো 2000 টাকা বাড়াই দিলাম। এবার ঠিক আছে। ভোটটা কিন্তু আমার মার্কাতেই দেবেন। বন্দুকের গুলি মিস হবে, আপনার ভোট মিস হবে না। গুরু, এটা কিন্তু আমি তোমার থেকে আশা করিনি। আরে শোন, এটাই তো সুযোগ। তুই কি আর ওদের কাছে জীবনে 2 টাকা খাইতে পারবি? কিন্তু গুরু, ভোট? আরে ভোট তো দেবো জায়গা মতো। এবারে স্লোগান, যাকে পাবো তাকে খাবো, জায়গা মতো ভোট দিব। আগামী 12 তারিখ ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনার মূল্যবান ভোটটি দিন, এবং ভিডিওটিকেও সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ।